আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই যে আমার হাতে একটি বই দেখছেন, এই বইটি দেখে বললে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা ভাবছেন এটা কোন মুসলমানদের বই, তাই না? প্রকৃতপক্ষে এটা মুসলমানদের বই না, এটা খ্রিস্টানদের বই। খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে, আরবি শব্দ ব্যবহার করে, ইসলামী লোগো ক্যালিগ্রাফি ব্যবহার করে ধোঁকা দিচ্ছে। প্রকৃতপক্ষে এটা খ্রিস্টানদের একটি বই, খ্রিস্টানদের প্রচারণার একটি ফাঁদ, যে ফাঁদে পা দিয়ে আজ হাজারো মানুষ তাদের ঈমান হারা করছে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যোগাযোগ মাধ্যমগুলিতে এবং অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রচারণার ফাঁদে ফেলাচ্ছে, আর প্রচারণার ফাঁদে মুসলমানরা পা দিচ্ছে। তারা প্রতারিত হয়ে, তারা ধোঁকা খেয়ে তাদের সবচেয়ে দামি সম্পদ ঈমানকে হারাচ্ছে। তাই এই ভাইগুলি যেন, বোনগুলি যেন সামনে তারা যেন সেই ফাঁদে পা দিয়ে তাদের ঈমান না হারায়, অথবা ইতিমধ্যে যারা ঈমান হারিয়ে ফেলেছে তাদের জন্য আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি। সেটা হলো তারা মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দেয়, যেভাবে তারা ফাঁদটা পাতে, সেই ফাঁদগুলির মধ্যে থেকে একটি ফাঁদ হলো একটি বই। এই যে আমার হাতে একটি বই দেখছেন, এই বইটি দেখে বললে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা ভাবছেন এটা কোন মুসলমানদের বই, তাই না? প্রকৃতপক্ষে এটা মুসলমানদের বই না, এটা খ্রিস্টানদের বই। খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা ব্যবহার করে, আরবি শব্দ ব্যবহার করে, ইসলামী লোগো ক্যালিগ্রাফি ব্যবহার করে ধোঁকা দিচ্ছে। কারণ একজন মুসলমান যখন এই আরবি শব্দটা দেখবে এবং ইসলামী নাম দেখবে, তখন এটি সে ইসলামী পুস্তক মনে করে গ্রহণ করবে। প্রকৃতপক্ষে এরা খ্রিস্টানদের একটি বই, খ্রিস্টানদের প্রচারণার একটি ফাঁদ, যে ফাঁদে পা দিয়ে আজ হাজারো মানুষ তাদের ঈমান হারা করছে। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আমরা ধারাবাহিকভাবে এই বইটা যে তারা কিভাবে প্রতারণা করছে মানুষকে, সেই প্রতারণাগুলি আমরা আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক তাআলা, আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং যে সমস্ত মানুষ জাহান্নামের পথে চলে যাচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তারা যেন তাদের পাতানো ফাঁদে পা দিয়ে মানুষ যেন তার ঈমান হারা না হয়। আর যে সমস্ত ভাইয়েরা বোনেরা তারা না বুঝে না জেনে প্রতারণার শিকার হয়ে ঈমান হারিয়ে ফেলেছে, আমরা তাদেরকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা তাদেরকে সে আগুন থেকে বাঁচাতে চাই, তাদেরকে সঠিক পথ দেখাতে চাই এবং তাদের প্রতারণাগুলি তাদের সামনে উন্মোচন করতে চাই। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক ২,৪৫০ টাকা মূল্যের ২৬টি বই অফার মূল্যে মাত্র ৯৯০ টাকা। বিস্তারিত জানতে 01798418100। দেখুন, তারা আমাদেরকে মুসলমানদেরকে আরবি শিক্ষা দিচ্ছে, তাদের প্রথম লাইনটাতে তারা ভুল। যারা শুরুতে বিসমিল্লাহ ভুল করে, ভিতরে যে তারা কি করবে তাই বোঝা যায়। দেখুন, তারা নামের মধ্যে তারা বিশাল ভুল করেছে, লিখেছে দেখুন নাম একটা অর্থ একটা, নামের গ্রামাটিক্যাল ভুল রয়েছে, নামের মধ্যে ব্যাকরণগত অনেক মহা ভুল রয়েছে, যার অর্থ পরিবর্তন হয়ে যায়। আমি আপনাদেরকে, যারা ন্যূনতম আরবি জ্ঞান রাখে, আরবি শিক্ষা রাখে বা আরবি সম্পর্কে ধারণা রাখে, তাদের জন্য বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। দেখুন, আমি একটু আপনাদেরকে প্রথমে তাদের পড়াশোনায় লিখেছেন তরিক ইলাল জান্নাহ বিনুরি ইল কুরআন, কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার পথ। প্রথমত আমরা যে শাব্দিক অর্থ বলি, তারা যা লিখেছে আরবিটা, আরবি লেখার সাথে বাংলার কোনো মিল নেই। আরবি তারা যা লিখেছে প্রথম নামটার মধ্যে অর্থ মিল নেই, ভিতরে কোরআনের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, সেখানে কি মিলটা থাকবে? এখানে দেখুন, আমি অর্থটা বলিস। তরিক মানে হলো পথ, ইলা মানে দিকে, আর জান্নাত মানে জান্নাত, জান্নাতের দিকে পথ, বা মানে দ্বারা, নূর মানে আলো, আলোর দ্বারা, লি মানে জন্য, আল কোরআন মানে কোরআন। তাহলে অর্থ কি দাঁড়ালো? কোরআনের জন্য আলো দ্বারা জান্নাতের দিকে পথ। এটা কেমন কথা? কোরআনের জন্য আলো দ্বারা জান্নাতের দিকে পথ, আর বাংলা লিখছে কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার পথ। এখানে মূলত আরবিতে বড় একটা ভুল হয়েছে, বিনুরি হারফেজার, এরপর আবার লি হারফেজার দিতে হবে না, অর্থাৎ শব্দটা বিনুরিল কুরআন, বিনুরি ইল কুরআন, এই লামটা হবে না। কিন্তু তারা প্রথম বিসমিল্লাহতে ভুল করেছে। শুনুন, প্রথমে তারা যারা বিসমিল্লাহতে ভুল করেছে, ভিতরে কি করবে এর থেকে বোঝা যায়। এই যে বাংলা যেটা লিখেছে কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার পথে, প্রকৃত আরবি যদি আমরা করি তাহলে আরবি হবে তারিক ইলাল জান্নাহ আলা দুইল কুরআন। শুরুতে নামটার মধ্যে বিশাল ভুল, যারা যে আরবি তাদের নামটা ঠিক করতে পারে না, তারা আবার মুসলমানদেরকে সামনে ভিতরে গিয়ে কোরআনের আয়াত দিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে, যেখানে প্রথম নামের অর্থটাই তারা ঠিক দিতে পারে নাই, পরবর্তীতে তারা ব্যাখ্যা দিতে পারে নাই, পরবর্তীতে কি দেবে এর দ্বারা অনুমেয়।
এর দ্বারা আমরা বুঝতে পারছি। আসুন আমরা ধারাবাহিকভাবে এই বইটা আমরা তারা কিভাবে মুসলমানদেরকে প্রতারণা ফাঁদে ফেলাচ্ছে, মুসলমানরা কিভাবে প্রতারিত হচ্ছে, কিভাবে তাদের ঈমান হারা হচ্ছে, আমরা প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমার ঈমানদার ভাইয়েরা তাদের ফাঁদে পা দিয়ে তাদের ঈমান, মহামূল্যবান ঈমান নষ্ট না করে। আর যে সমস্ত ভাই বোনরা ইতিমধ্যে প্রচারণার ফাঁদে পা দিয়ে ঈমান ধ্বংস করে ফেলেছেন, জাহান্নামের পথ বেছে নিয়েছেন, তারাও যেন বুঝতে পারেন। এই জন্য আমি সকলকে নিরপেক্ষ দৃষ্টিতে আমাদের এই কথাগুলি শোনার চেষ্টা করব এবং হেদায়েতের আশায়, পাওয়ার আশায়, সত্য জানার বোঝার আশায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খ্রিস্টানদের প্রচারণার ফাঁদ থেকে বাঁচার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন এবং অন্যদেরকে সতর্ক করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে